সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। কোচবিহার জেলার এই ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। তো আজ হলো 31শে ডিসেম্বর, আর আজকেই হলো এবছরের বলতে পারো লাস্ট ভিডিও। তো এবছরের শেষের দিনটা কিভাবে কাটে না কাটে সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর বলতে পারো যে আজকের এই বছরের শেষ দিনের ভিডিওটা আমার কাছে একটা স্মৃতির মতোই হয়ে থাকবে, যে কিভাবে কাটালাম দিনটা। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম হচ্ছে বাইরে, দেখতেই পারলে। আসলে কুয়াশা দেখার জন্য গেলাম। এত কুয়াশা পড়েছে, এখন কিন্তু 7:30টার মতো বাজে। খুব কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। সবার মনে হয় যেন বাড়িঘর একদম ঢেকে আছে, কিন্তু একটু পরে আবার রোদ উঠে পড়েছে। এখন যেমন কুয়াশাটা দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন সারাদিনও আর সূর্যর দেখা পাওয়া যাবে না, কিন্তু সেটা আর হয়নি। তারপর রোদ উঠেছে, মানে হালকা হালকা রোদ ছিল আর কি, ভালোই। তো তারপরে যে চলে আসলাম বাড়ির ভেতর। আর এদিকে তোমাদেরকে যে ফুলগুলো একটুখানি দেখাই। আর এই ফুল গাছটা দেখো, এই ফুল গাছটার মধ্যে কত ফুল ফুটেছে, আর কড়িও কিন্তু অনেক এই ফুল গাছের মধ্যে। আর এই ফুল গাছটার মধ্যেই বেশি ফুল ফুটবে দেখেই মনে হচ্ছে। তো তারপর এদিকে চলে আসলাম চা করার জন্য। তো বারান্দাটা আগে ঝাড় দিয়ে নিলাম, কারণ যেহেতু বাসি জিনিস মানে ঝাড় ঠাড় না দিয়ে না চা টা করতে কেমন লাগে। তো ঘরগুলো ঝাড় দিতে অনেকটাই সময় লাগবে, তাই বারান্দাটা আগে ঝাড় দিলাম। বারান্দা ঝাড় দিলাম, তারপরে এদিকে গ্যাসটা মুছে নিলাম, মুছে রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিলাম। তো এখন বানাচ্ছি চা। তো চা আর কি খেয়ে নেব। আমার শাশুড়ি কিন্তু চা খাওয়া হয়ে গেছে, মা আর কি চা করে খেয়ে তারপরে যে উঠোন আর কি ঝাড় দিচ্ছে, বাসি উঠোন। তারপরে এদিকে ছাগলের ঘর পরিষ্কার করা, গোয়াল ঘর পরিষ্কার করা। তো ওইগুলো করতে জানো অনেকটাই সময় লাগে। তো মা আগে চা খেয়ে নিয়েছে, আর মা রোজ দিন সকালে উঠে আগে চা খায়, তারপর আর কি কাজকর্ম করে। মার একটু চা খাওয়ার নেশা আছে। আর আমিও আজকে আর কি চা খেয়ে নিলাম বারান্দাটা ঝাড় দিয়ে, নাহলে কিন্তু অন্যদিন স্নান করে তারপর চা বানিয়ে খাই। তো আজকে না খেলাম, ঠান্ডা লাগছে, তো ওই জন্য চা করাও ছিল। তো একটুখানি দুধ দিয়ে তারপর জাল করে খেয়ে নিলাম। এই হচ্ছে ব্যাপার। তো তারপরে যে চলে আসলাম ঘরে। এখন আর কি ঘর টরগুলো ঝাড় দেবো। তো তার আগে বিছানাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আমার মেয়ে বই পড়ে তারপর যা বিছানার অবস্থা করে রাখে বলার মতো না, মনে হয় যেন ও শুধু একমাত্র বই পড়ে, মানে বিছানা পাটি আর বিছানা থাকে না, কি অবস্থা। এই দেখো একটা বই পড়ার দেখতে পাচ্ছ টেবিলটা ও বিছানার মধ্যেই রেখে দিয়েছে। তো বই টই একদম এলোমেলো করে রেখেছে। তো এগুলো গুছিয়ে রাখলাম। তারপরে যে কোলবালিশটা এখানে রাখা আছে, তার কারণ হচ্ছে মানে রাতের দিকে ও তো আমার সাথে কয়েকদিন ঘুমিয়েছিল। তো কোলবালিশটা মানে দিয়েছিলাম যাতে আর কি ওর বনুকে হাত পা তুলে না দেয়। তো তারপর দিনের বেলা না অসুবিধা হয়ে যায়। তো এমনিতেই বিছানার মধ্যে কাপড় বাচ্চা থাকলে তো জানোই, লেপ টেপ এখন শীতকালে বিছানার মধ্যে থাকে। তো বালিশ টালিশ থাকতে একদম এলোমেলো দেখা যায়। এর জন্য বালিশটা নিয়ে এসে এই ঘরে আর কি রেখে দিই। তারপর আবার রাতের দিকে যখন ও ঘুমায় তখন নিয়ে গিয়ে আবার রাখি। তো এর জন্যই আর কি শুধু বালিশটাই এই ঘরে আছে। আর এই ঘরে তো আমরা কেউ থাকিও না। এই ঘরে শুধু ও বই পড়ে, তারপর এমনিতেই কখনো কখনো বসে থাকি। তাছাড়া এই ঘরে তো রাতের দিকে ঘুমাইও না। এখন তো আমার শ্বশুরমশাইও নেই, ওই ঘরও পড়ে থাকে, মনে হয় আমাদের থাকার লোকই নেই এরকম। আমার বড় একা, মানে ঘরগুলো ফাঁকা হয়ে পড়ে থাকে, কিন্তু নোংরা তো হয় আর পরিষ্কার করতে হয়, পরিশ্রম হয়ে যায়। আর লোক হিসেবে না ঘর থাকা ভালো দেখি, বেশি ঘর না হয় ভালো, কারণ যার যেমন লোক। আমার বর একা, আমাদের ঘর হয়ে গেছে বেশি। আর গ্রামে দেখবে এমনিতেই খোলামেলা সব কিছু, এসব ঝাড় দিতে দিতে একদম মানে 12 বেজে যায়। তো তবু তো আমার তো এখন শাশুড়ি আছে, তাই আমাকে ওই কাজ বাইরের দিকে অতটাও করতে হয় না আর কি, ঝাড় ঠাড় দেওয়া। যখন না থাকে মা বাড়িতে তখন দেই। তো মা যখন থাকবে না তখন তো আমাকে একাই সব করতে হবে, মানে কি বলবো আর তোমাদেরকে, মানে কখনো কখনো ভাবি আর কি। তো এখন ঘরগুলো ঝাড় দিয়ে নেবো। তো আগে এই ঘরটা ঝাড় দেবো, তারপর এই ঘরে আর কি ঝাড় দিয়ে আমার ঘর ঝাড় দেবো একবারে আর কি। এই নোংরাগুলো আর বারান্দায় ফেলবো না, কারণ বারান্দাটা ঝাড় দেওয়া তোমাদের তো বললামই একটু আগে। তো এর জন্য ঘর দিয়ে আর কি নোংরাগুলো নিয়ে যাব। তো এদিকে তারপর আবার কাজ আছে, বাসি উঠোন পড়ে আছে, বাসি উঠোন না সরি, বাসি বাসন মাজবো। আর রোজ দিন তো আমার এখন সোনের কাপড় চোপড় এগুলো কাচা তো হচ্ছে রোজ দিনের কাজ। যে কাপড় চোপড়গুলো কাচবো, কেচে স্নান করবো, তাহলে সকালের বাসি কাজ আমাদের শেষ। তো তারপর একবারে চলে আসলাম তোমাদের দুপুরে রান্নাবান্না দেখাতে। রান্নাবান্না তো শেয়ার করতে পারিনি, বাচ্চা থাকলে যা হয়, মানে যেভাবে পারি তোমাদের সাথে যতটুকু ভিডিও শেয়ার করা যায়। তো এদিকে রান্না করেছি ডাল আর পেঁয়াজ কলি আলু ভাজা, আর তার সাথে দিয়েছিলাম আলু সেদ্ধ। এই দিয়ে আমাদের দুপুরের খাওয়া হয়েছে। তো এদিকে আমার বর এগুলো খেয়েই চলে গেছিলো কাজে, তারপর আমরাও আর কি খেয়ে নিয়েছি। এত তাড়াতাড়ি করে রান্না করতে হয়েছিল। আসলে না দেখবে কখনো কখনো যে কান্নাকাটি বাচ্চা না, এরকম তো হবেই। কখনো দেখি সুন্দর ঘুমায়, এই কয়েকদিন ভালো ঘুমিয়েছিল, রান্নাবান্না শেষ হয়েছে তারপর উঠেছে। আজকে আবার দেখি মানে রান্নাটাই ঠিক মতো করতে পারছি না। এই ভাত ডাল আলু ভাজা করতেই আমার মনে হয় কতক্ষণ লেগে গেছে, আর আলু সেদ্ধ করতে। তো তারপর এদিকে আমার বর আবার বলছিল বছরের শেষ খাওয়াটা তো ভালো মনে থাকবে আর কি, যে না বছরের শেষ দিন এই দিয়ে খেয়েছিলাম।
তো এমনিতেই বললাম তোমাদেরকে বন্ধুরা, এরকম খাওয়া কত খাই আমরা, তাই না? রোজ দিন কি সবার সমান যায়? যেদিন যেভাবে যায় সেদিন সেভাবেই চলতে হয় আমাদের। তো তারপর রাতের দিকেও ঠিক এগুলোই খেয়েছিলাম আর কি, মানে সেদ্ধ ভাত, তোমাদের সাথে পরে সেটা শেয়ার করব। তো এই যে এদিকে তারপর বিকেলের দিকে বসে পড়েছি নারকেলের ছোবড়া কাটার জন্য। ধুনো দেওয়া হয়, নারকেলের ছোবড়া কেটে কেটে দেওয়া হয়। তো অনেক দিন থেকেই নারকেলের ছোবড়াগুলো শুকানো আছে। তো আমার শাশুড়ি মাও সময় পায় না, তো আমিও তো ওই কয়েকদিন বসে কাটতে পারতাম না, অসুবিধা হয়ে যেত। তো আজকে বসে বসে তারপর অর্ধেকটা কিন্তু মা কেটেছিল আর কি 2 দিন আগে, তো অর্ধেকেরও বেশি ছিল। তো ওইগুলো আর কি আমি কাটলাম, কেটে যে একটা ব্যাগের মধ্যে এখন ঢুকিয়ে রাখছি সবগুলো, তাহলে আর ধুনো দেওয়ার সময় বারবার করে কাটতে হবে না। তো এই ব্যাগটার মধ্যে ঢুকিয়ে রাখবো, তারপর মা যখন সন্ধেবাতি দিবে তখন ঠাকুর করে আর কি ঢুকিয়ে রাখতে পারবে। তো এখন আবার কাজ আছে, ফিল্টারে আর কি জল ভরবো বোতলে, তারপর এদিকে জগের মধ্যে সব কিছু জল টল ভরে রাখবো। আর সন্ধেও হয়ে গেছে, আর এদিকে আবার আমার সোনাই কান্নাকাটিও করছে, তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। ওর কান্না, এতটা কান্না করছিল বলার মতো না খাওয়ার জন্য। তারপর জল গরম করে দুধ গোলালাম, মা এদিকে আবার সন্ধেবাতি দিয়ে আসলো। আবার কি হয়েছে, আমি খাওয়ালে কেন জানি না ভালো করে খেতে চায় না। আমার শাশুড়ি যখন খাওয়ায় তখন মানে কি বলবো, মিনিটের মধ্যে মনে হয় শেষ করে দেয়, এরকম নিমেষের মধ্যেই। তো এদিকে তারপরে যে বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম। এই দেখো এদিকে আমার মেয়ে ওকে কোলে নিয়ে আছে, ওকে আর কি শান্ত করছে। আর এদিকে আমি তাড়াতাড়ি করে গ্লাসের মধ্যে দুধটা আর কি ঢালছি ঠান্ডা করার জন্য, এতটাও কান্না করছিল। তো তারপর তো আমার শাশুড়ি ওকে দুধ খাওয়ালো, তোমাদের তো বললামই সন্ধ্যাবাতি দিয়ে এসে। আর এদিকে আমাদের পাশের বাড়িতে আছে আজকে কীর্তন, আমার মেয়ে যাবে ওই কীর্তন শোনার জন্য। ও তো পুরো ব্যস্ত, মানে কখন কীর্তনের লোক আসবে, মানে কার বাড়িতে অনুষ্ঠান আর ওর হলো যাওয়ার মানে ব্যস্ততা। ও এরকমই, বাচ্চারা এরকমই হয়। তো এদিকে তারপরে যে রাতের খাবার দাবার বানাচ্ছি, মা আর হচ্ছে আমার মেয়ে ওরা কীর্তন শুনে আসলো অল্প। আর ঠান্ডা না বেশিক্ষণ আর থাকেনি, চলে আসছে। তো রাতের দিকে হবে আমাদের আতপ চালের ভাত রান্না করেছি, আলু সেদ্ধ, আর এই যে বেগুনগুলো টুকরো টুকরো করে কেটেছি, পেঁয়াজ কলি ছিল, ওই পেঁয়াজ কলি দিয়ে ভাজা ভাজা মতো করেছি। তো এই যে ভাত হচ্ছে, আর আমার বর আসবে কিন্তু 10টার দিকে। তো আস্তে আস্তে তারপর আসবে, হাত পা ধোবে, মানে খেতে খেতে 11:45 মতো বেজেই যায়। তো এর জন্য ভাতটা দেরি করেই বসালাম, এখন কিন্তু 9:30 কাছাকাছি বাজে। তো ভাত হলে আমরা খেয়ে নেবো, তারপর আমার বরের আর কি খাবার ঢেকে রাখবো। আর এদিকে যে আলু সেদ্ধ হচ্ছে, আর এদিকে যে করছি গরম জল। মানে এদিকে আমার শাশুড়ি আবার মানে বলছিল তাড়াতাড়ি করে ভাত নিয়ে যাওয়ার জন্য, এত বাজি ঘুম পেয়েছে, সারাদিন ঘুমায়নি, শুধু দুষ্টমি করে। তো তাড়াতাড়ি তো ঘুম পাবে, তাড়াতাড়ি বলতে রাত হয়ে গেছে অনেকটা, তার মধ্যে ঠান্ডা না, ঘুমিয়ে পড়েছে ও তাড়াতাড়ি করে। আবার অন্য দিন এরকম সময়ও কিন্তু ও ঘুমায় না, তো আজকে আবার ঘুমিয়ে পড়ছে। তো তাড়াতাড়ি করে যে ভাতটা বেড়ে নিচ্ছি, ভাতটা ঠান্ডা হোক, এদিকে এখন আলুটা মাখবো। তো আলু তো সেদ্ধ হয়ে গেছে, প্রেশার কুকারে দিয়েছিলাম, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর দেখবো আলু সেদ্ধটা না গরম গরম খেতে ভালো লাগে, কিন্তু আলু সেদ্ধর মধ্যে আবার আমি পেঁয়াজ টেয়াজ কিছুই দিতে পারবো না, কারণ ও পেঁয়াজ খায় না। আর পেঁয়াজ দিয়ে আজকে মাখবো না, শুধু লঙ্কা ভাজা দিয়ে মাখবো। বেগুন ভাজার মধ্যে 2টো লঙ্কা দিয়েছিলাম, ওখান থেকে একটা লঙ্কা নিয়ে নিলাম, আর লবণ তেল এসব দিয়ে মাখবো। তো বেগুনের ভাজার মধ্যে আবার পেঁয়াজ কুলি দিয়েছি, ওই পেঁয়াজ কুলিটা বেঁচে রাখলাম, তারপর রসুন দিয়েছিলাম ফোড়নে। তো ওর পাতে আবার যাতে না পড়ে, দেখলে তারপর ওই নিয়ে বাহানা শুরু করবে, আবার খেতে যাবে না। তো এই যে এখন লঙ্কাটা কেটে দিলাম। তো এখন এই যে আলুটা মাখবো, গ্লাস দিয়ে মাখবো, আবার হাত দিয়ে আর কি মাখি না, আমি কোনোদিনও হাত দিয়ে মাখি না, গ্লাস না হলে হচ্ছে হাতা আর কি, ভাত যে ঘাঁটি ওই হাতা দিয়ে আর কি আলু মেখে নিই, নাহলে নিজেরও কেমন লাগে। আর দেখবে সবাই কিন্তু মানে হাত দিয়ে আলু মাখলে না অনেকের মানে খেতে চায় না আর কি, নিজেরও তখন কেমন লাগে। তো ওই যে গ্লাস দিয়ে মেখে নিচ্ছি, তারপর আর কি লবণ তেল দিব, দিয়ে আবার মাখবো, মেখে তারপর এমনিতে হাত দিয়ে আর কি ভালো করে আলুটা সমান করে রেখে দেবো। তো এই যে তেল নিচ্ছি এখন, আর তার সাথে হচ্ছে লবণ, তেল একটু বেশি করে দিলাম, আলু সিদ্ধর মধ্যে না আবার তেল একটু বেশি না হলে খেতে ভালো লাগে না। আর এখন তো নতুন আলু, দেখো নতুন আলু সেদ্ধ খেতে দারুণ লাগে। আর আলুর নাকি পুরো দাম, আমার বর বলে যে রোজ রোজ আলু সেদ্ধ খেলে তাহলে তো মানে কি বলবো, আলু কিনতে কিনতে অবস্থা শেষ হয়ে যাবে, আলুর খুব দাম। তো এদিকে যে ওর জন্য নিয়ে নিলাম, আর এখন বাকি আলুটা সুন্দর করে রেখে দেবো। তারপর নিলাম হচ্ছে এই যে ঘরে যে আমি ঘি পেতেছিলাম, ঘি বানিয়েছিলাম, ওই ঘি নিলাম। তো এই দিয়ে আমাদের খাওয়া আজকে, এই যে আমার জন্য কিন্তু এখন খাবারটা বেড়ে নিলাম, ও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে আমার মেয়ে, আমি আমার শাশুড়ি এখন খাবো। তো মা এদিকে খাচ্ছে, এখন আমারটা বেড়ে নিলাম। দুপুরের একটুখানি পেঁয়াজ কলি আলু ভাজা নিলাম, আর এই যে আলু সিদ্ধ, আর এই যে বেগুন ভাজা আর ঘি, এই দিয়ে খাওয়া। আর এই ভাতটা খেতে না খুব ভালো লাগে, শীতকালে বলো রাতের দিকে বা সকালের দিকে খেতে দারুণ লাগে। তো চলো, এই দিয়ে আমাদের বছরের শেষ দিনটা আজকে পালন করা হলো। দুপুরবেলাও এরকম খেলাম, রাতের দিকেও কিন্তু এই খাওয়াটাই অনেক শান্তির, অনেক দিন পর খেলাম না, দারুণ লাগলো খেতে। তো চলো আজকের ভিডিওটার বেশি বড় করব না, এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, আর পারলে লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে। কালকে আবার আসবো তোমাদের সামনে নতুন বছরের নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।